বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি বাজার থেকে আম কিনেছিলাম আশিনা আম। তো আশিনা আম একটু টক টাইপের হয়, তো 2টা আম কিনেছিলাম, কারণ বড় মেয়ে আবার আম পছন্দ করে না, সে শুধু টক আম একটু খায় আর পাকা আম পছন্দ করে না। ছোটো মেয়ে আবার পাকা আম পছন্দ করে, তো 2 মেয়ের 2 রকম পছন্দ, এই জন্যে ঝামেলা। তো এই আমটা যদি আমি কাসুন, বিট লবণ, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মাখাই তখন একটু খায়, কারণ একটু টক টক আছে। তো এরকম করে মাখালে 2 মেয়ে পছন্দ করে, তো তাদের বেশি পছন্দ আমরা মাখামাখি। তো আমরা আগে মাখাইনি, কারণ আমরা খেলে আর আমটা খাবে না, যার কারণে আগে আম মাখিয়েছি। আম খাওয়া শেষ হলে তারপরে আমরা মাখাবো, সেই শর্ত দিয়ে আম মাখালাম। তবে মাখানোর পর অনেক টেস্ট হয়েছিল, কারণ হাতে বানানো কাসুন্দি দিয়ে মাখিয়েছি, আর সঙ্গে তো বিট লবণ আছে, লবণ আছে, মরিচের গুঁড়ো আছে, যার কারণে তখন মেয়ের পছন্দ হয়েছে। আসলে আমরা ঘরের মধ্যে 3 জন, তো এক একজনের এক এক রকম পছন্দ হলে খুবই ঝামেলা। যেমন বড় মেয়ের রুটি পছন্দ, ছোটো মেয়ের পরোটা পছন্দ, তো ছোটো মেয়ের গোশ পছন্দ, তো বড় মেয়ের ভর্তা পছন্দ, তো এক একজনের এক এক রকম। এইসব সমস্যা কিন্তু আগে তেমন একটা ছিল না। যখন ওর বাবা ছিল তখন যেটা রান্না করতাম সেটাই খেতে হতো, তখন আর এসব আবদার করে লাভ হতো না, কারণ অসুখ বিসুখ নিয়ে তখন অনেক টেনশানে থাকতাম। তখন আবার ছিল আর এক সমস্যা, সেটা হচ্ছে ডাক্তারের নিষেধাজ্ঞায় এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। তো ডাক্তারের নিষেধাজ্ঞায় আমরা একবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিচ্ছু খাওয়া যাবে না, কারণ কিডনির সমস্যা, হার্টের সমস্যা হলে অনেক কিছু খাওয়া নিষেধ থাকে। তো যেটা নিষেধ থাকতো সেটা আমরা ঘরেই তুলতাম না, যার কারণে তখন এক সমস্যা ছিল, খাওয়া নিয়ে খুবই কষ্ট লাগতো। যেটা আমার হাজবেন্ডের খাওয়া নিষেধ সেটা আমরা আয়োজন করতাম না, কারণ ওই জিনিস আসলে মুখে দেয়া যায় না। বাসার মধ্যে একজন খায় তো আরেকজন খায় না, এরকম হলে আসলে ভালো লাগে না, যার কারণে টোটালি বন্ধ রেখেছিলাম ওই সব জিনিস। তো এর আগে একদিন তিহারি এরকম রান্না করেছিলাম, কারণ তিহারি খাওয়া যাবে না আমার হাজব্যান্ডের। তো এই তিহারি নিয়ে একদিন একটা গল্প আছে, সেই দিন বলবো সময় করে। আজ যেহেতু ছোট ভিডিও, তো ছোট ভিডিওতে এত কিছু আর বলা যাবে না, তো সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটা যখন পেজে যাবে তখন পেজটা প্লিজ একটু ফলো করে দিবেন, পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর সব সময় দোয়া চাই আমার হাজব্যান্ডের জন্য, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।